वेलकम टू माई चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर शेखाबो भয়েস चेंज, फ्यूचर इंडेफिनाइट टेंस, फ्यूचर पारफेक्ट टेंस और कैन, कुड, मे, माइट, मास्ट एगुलो आमरा किभाबे भয়েস चेंज करते पारी सेगुलो निये आजकेर क्लासटा रयेछे। एर आगेर क्लासगुलो जारा तोमरा देखोनि आमी डेसक्रिपशन बक्से लिंक दिये देबो अथवा तोमरा सरासरि प्लेलिस्टे गिয়েও सेखान थेके देखे निते पारो। देखो फ्यूचर इंडेफिनाइट टेंस। तो फ्यूचर इंडेफिनाइट टेंसे एक्टिव भয়েস থেকে पैसिव भয়েস गठনের प्रथमे देखो रूल्सगुलो आमी लिखे निয়েছি। देखो ऑब्जेक्ट हो जाबे सबजेक्ट, अर्थात एक्टिव भয়েসের ऑब्जेक्टটা पैसिव भয়েসে গিয়ে सबजेक्ट হবে। नेक्स्ट सबजेक्ट अनुयायी शैल बी, उइल बी बा मे बी बसবে, তাহলে যে হিসেবে আমাদের সাবজেক্ট হবে সেই অনুযায়ী আমাদের शैल बी, उइल बी बा मे बी बसবে। एरपरे कि देखो मूल भार्बटिर पास्ट पार्टिसिपल फर्म होबे, अर्थात भार्बेर थार्ड फर्म जेटाके बला हय सेई फर्मटी बसाते होबे। नेक्स्ट बाई प्रिपोजिशनटिर पर वाक्येर आसल सबजेक्टटी बसबे। ताहले बाई एकटा प्रिपोजिशन होबे, तोमरा जारा आगेर क्लासगुलो देखेछो तारा निश्चयई बुझते पारछो। बाई प्रिपोजिशनटिर पर वाक्येर आसल सबजेक्टटी बसबे। एबार जोदि आमरा एकटा सेंटेंस दिये अर्थात एकटा एग्जाम्पल दिये बोझार चेष्टा करी। देखो देखो छात्ररा अंकगुली कषबे, ताहले द स्टूडेंट्स will do the sums। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দ্য স্টুডেন্টস উইল ডু দ্য সামস মানে অঙ্কগুলি ছাত্ররা কষবে। তো প্যাসিভ ভয়েসে আমাদের কি করতে হবে? দেখো অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তাহলে এখানে আমাদের অবজেক্ট কোনটা আছে? देखो द स्टूडेंट्स उइल डू द साम्स, अर्थात कि करबे द साम्स। ताहले এই অবজেক্টটা আমাদের সাবজেক্ট হবে, তাহলে द साम्स। এরপরে দেখো সাবজেক্টটি অনুযায়ী শ্যাল বি, উইল বি বা মে বি বসবে। তো এখানে সাবজেক্ট द साम्स আছে, এরপরে হবে উইল বি। তারপরে আছে কি মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। তাহলে মূল ভার্ব এখানে কি ডু মানে করা, তাহলে এটার পাস্ট পার্টিসিপল হবে ডান। তাহলে দ্য সামস উইল বি ডান। এবার হচ্ছে বাই প্রিপোজিশন, তারপরে বাক্যের আসল সাবজেক্টটি বসবে। তার মানে এখানে যে সাবজেক্টটা রয়েছে দ্য স্টুডেন্টস, এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে দ্য সামস উইল বি ডান বাই দ্য স্টুডেন্টস। ক্লিয়ার? নেক্সট আরেকটি সেন্টেন্স দেখো। দেখো শ্রাবণী একটি ব্যাগ কিনবে, তাহলে শ্রাবণী will buy a bag। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে শ্রাবণীর দ্বারা একটি বই কেনা হবে, একটা ব্যাগ কেনা হবে। তাহলে এ ব্যাগ এখানে অবজেক্ট, এ ব্যাগ, তাহলে এ ব্যাগটা সাবজেক্ট হবে, এ ব্যাগ। তারপরে হবে উইল বি। এবার হচ্ছে বাই হচ্ছে মেন ভার্ব, তার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে বট। এ ব্যাগ উইল বি বট বাই শ্রাবণী। ক্লিয়ার? অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, তারপরে উইল বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা সেটা এখানে অবজেক্ট হবে। নেক্সট দেখো ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি? অবজেক্টটি সাবজেক্ট হবে প্রতি ক্ষেত্রেই তাই। নেক্সট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে। নেক্সট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এরপরে বাই প্রিপোজিশনের পর বাক্যের আসল সাবজেক্টটি বসবে। তো এটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। দেখো এতক্ষণে তিনি ঘটনাটি জেনে থাকবেন, তাহলে হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট বাই দিস টাইম। তাহলে হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট বাই দিস টাইম, তাহলে তিনি এতক্ষণে ঘটনাটি জেনে থাকবেন। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? যে এতক্ষণে তার দ্বারা ঘটনাটি জানা হয়ে থাকবে। তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট, তাহলে ইনসিডেন্টটা হচ্ছে অবজেক্ট এখানে, তাহলে অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। তাহলে দ্য ইনসিডেন্ট তারপরে কি হবে? দেখো সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে। তাহলে দ্য ইনসিডেন্টের পরে উইল হ্যাভ বিন বসবে, তাহলে উইল হ্যাভ বিন।
এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে এখানে নোন, হ্যাভ বিন নোন কার কাছে, নোন টু হিম, এক্ষেত্রে বাই হবে না, এক্ষেত্রে টু হিম হবে, নোন টু হিম বাই দিস টাইম, তাহলে দ্য ইনসিডেন্ট উইল হ্যাভ বিন নোন টু হিম বাই দিস টাইম। এরপরে দেখো অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে ক্যান, মে, শুড, উড, মাস্ট প্রভৃতি থাকলে ভয়েস চেঞ্জের নিয়মগুলো কি কি আছে। অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এরপরে বাক্যে ব্যবহৃত ক্যান, মে, উড, শুড, মাস্ট, মাইট ইত্যাদি বসবে। তার মানে অ্যাক্টিভ ভয়েসে যে ক্যান, মে, উড, শুড এগুলো থাকবে, তারপরে যে অবজেক্টটি সাবজেক্ট হবে তারপরে এগুলো বসাতে হবে। এরপরে হবে কি দেখো বি ভার্ব বসবে, তার মানে বি বসাতে হবে। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, যে মেন ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। নেক্সট হচ্ছে বাই প্রিপোজিশনটির পর বাক্যের আসল সাবজেক্টটি বসবে। তাহলে আমরা এক্সাম্পলের সঙ্গে দেখে নিই। দেখো আই ক্যান ডু দিস ওয়ার্ক, আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, দিস ওয়ার্ক মানে এই কাজটি, তাহলে আই ক্যান ডু দিস ওয়ার্ক। এখানে তাহলে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তাহলে দিস ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, তাহলে দিস ওয়ার্ক। এরপরে বাক্যে যে ক্যান রয়েছে সেটা আমরা ইউজ করব, কারণ সেকেন্ডে দেখো বাক্যে ব্যবহৃত ক্যান, মে, উড, শুড যেগুলো থাকবে সেগুলো বসাতে হবে। তাহলে দিস ওয়ার্ক ক্যান, এরপর বসবে বি, ক্যান বি, তারপরে যে মেন ভার্ব রয়েছে ডু, ডু মানে করা, তাহলে ক্যান বি ডান বাই মি, দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। নেক্সট দেখো হি শুড রেসপেক্ট হিজ ফাদার, হি শুড রেসপেক্ট মানে তার উচিত সম্মান করা, হিজ ফাদার মানে তার বাবাকে, তাহলে তার বাবাকে শ্রদ্ধা করা উচিত, তাহলে হি শুড রেসপেক্ট হিজ ফাদার। তাহলে এখানে অবজেক্টে রয়েছে তাহলে হিজ ফাদার, এটা হবে আমাদের সাবজেক্ট, হিজ ফাদার। এরপরে শুড আছে, শুড, এরপরে হবে বি, এবার যে মেন ভার্বটা রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই, তারপরে হিটা হয়ে যাবে হিম, ক্লিয়ার, হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই হিম। নেক্সট কি আছে দেখো আই উড ডু ফিজিক্যাল এক্সারসাইজ ইন মাই ইউথ, আই উড ডু আমি করতাম, ফিজিক্যাল এক্সারসাইজ মানে শরীরচর্চা, ইন মাই ইউথ মানে আমার যুবক বেলায়, তাহলে আই উড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে ফিজিক্যাল এক্সারসাইজ এটা হচ্ছে অবজেক্ট, আমি কি করতাম, ফিজিক্যাল এক্সারসাইজ এটা অবজেক্ট, তাহলে এখানে হবে সাবজেক্ট ফিজিক্যাল এক্সারসাইজ। এরপরে উড আছে, উড, তারপরে হবে বি, এখানে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ উড বি ডান বাই, বা এরপরে যে আইটা হয়ে যাবে মি, এরপরে এই যে বাকি অংশটুকু আছে ইন মাই ইউথ, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ উড বি ডান বাই মি ইন মাই ইউথ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যান, শুড, উড এগুলো থাকলে সেই সেন্টেন্সগুলোর আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। নেক্সট দেখো ইউ মাস্ট টেক দ্য মেডিসিন, তুমি অবশ্যই, টেক দ্য মেডিসিন মানে তুমি অবশ্যই ওষুধটা খাবে, তাহলে এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এটা আমরা প্যাসিভ ভয়েস করব, তার মানে ওষুধটা তোমাকে খেতেই হবে, তাহলে আমরা এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য মেডিসিন, এরপরে আছে মাস্ট, দ্য মেডিসিন মাস্ট, তারপরে হবে বি, তারপরে মেইন ভার্ব রয়েছে টেক, টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, টেকেন বাই ইউ, তাহলে এখানে যে সাবজেক্ট সেটা আমাদের অবজেক্ট হয়ে গেল, দ্য মেডিসিন মাস্ট বি টেকেন বাই ইউ। নেক্সট দেখো ইউ মাইট টেক দ্য বুক মানে তুমি বইটি নিতে পারতে, তাহলে ইউ মাইট টেক দ্য বুক মানে তুমি বইটি নিতে পারতে, তাহলে বইটি তোমার দ্বারা নেওয়া হতে পারতো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হবে, তাহলে বইটি তোমার দ্বারা নেওয়া হতে পারতো, তাহলে এখানে এই অবজেক্টটা হবে সাবজেক্ট দ্য বুক, তারপরে মাইট, তারপরে বি,
এরপর হচ্ছে মেন ভার্ব টেক আছে, তো টেক ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে দ্য বুক মাইট বি টেকেন বাই ইউ। দ্য বুক মাইট বি টেকেন বাই ইউ। তাহলে ক্যান, শুড, উড, মাইট, মাস্ট এগুলো সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সগুলোর কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একবারে বুঝতে অসুবিধা হলে প্রথম থেকে আর একবার দেখে নিও, আশা করি আর অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।